সন্নিকটে ঈদুল আজহা। পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে বেড়েছে ক্রেতাদের ভিড়, চলছে দর কষাকষির যুদ্ধ। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাট ঘুরে এসে শেষ মুহূর্তের বেচাকেনার খবর জানাচ্ছেন আরিফ হাসান। পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র একদিন। যারা কোরবানির নিয়ত করেছেন তারা আজকালের ভেতরেই পশু কিনেই ঘরে ফিরবেন। আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে পশু এনেছেন, বিক্রি না হলে তাদেরও সামনে রয়েছে লোকসানের শঙ্কা। সব মিলিয়ে কোরবানির হাট ঘিরে রয়েছে চাপ, তেমনি আছে চাওয়া পাওয়ার হিসেব। আমি এখন আছি রাজধানীর অন্যতম ব্যস্ত উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে। জানাবো পশুর হাটের শেষ মুহূর্তের হালচাল। হাতে সময় কম, তাই ক্রেতাদের ভিড় জমেছে হাটে। দরদামেও দেখা যাচ্ছে আগ্রহ, আছে অতিরিক্ত দাম চাওয়ারও অভিযোগ। গতবারের তুলনায় এবারে দাম তো সমানই আছে, সামান্য একটু বেশি আছে। এটা তেমন রিজনেবল আছে মোটামুটি কেনার, না জিতিও নাই ঠকিও নাই, মোটামুটি সব আছে। গরু এখনো কিনতে পারি নাই, কারণ গরু আগে যা শুনছিলাম যে গরু সস্তা, কিন্তু এখন বাজারে এসে দেখি মোটামুটি গরুর দাম বাড়তি। এই জন্য এখনো কিনতে পারি নাই, পরবর্তীতে চেষ্টা করব। আবার অনেকের কাছে ঠিকঠাকই আছে এবারের পশুর দাম। স্বাচ্ছন্দ্য দামে পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। আমাদের গরু এই দুইটা জি, দাম হচ্ছে 3,10,000। এমনিতে সবকিছু ঠিক আছে, হাসিলও করছে, এখন নিয়ে যাবো আর কি। গতবারের তুলনায় আগের থেকে একটু ভালো আর কি। দেখা গেছে সবাই কিনে মজা পাচ্ছে, ঠান্ডা একটা আবহাওয়া আছে, এমনিতে ভালোই সব মিলে আর কি। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসা অনেক ব্যবসায়ীরাই সময় ফুরানোর আগেই পশু বিক্রি করতে সক্ষম হয়েছেন, পেয়েছেন ভালো লাভ, মুখে ফুটেছে হাসি। 10টা বিক্রি, 9টা হয়েছে, আর একটা আছে। মোটামুটি দাম সন্তুষ্ট খুব একটা না, পুঁজির থেকে। গরু কোথা থেকে নিয়ে আসছিলেন? আপনার নিজের গরু? আবার কেউ বা লোকসানের শঙ্কায় ভুগছেন। ভালো দামে বিক্রি না হলে পশু নিয়ে ফিরতে হবে বাড়ি। দীর্ঘদিন ধরে পাত্তাছে, 4 বছর ধরে পাত্তাছে। এখন এটা ওজন হয়েছে মাত্র আপনার 1300 কেজি। 1300 কেজি হলো আমি মূল্য চাইতেছি 14 লক্ষ টাকা। ক্রেতারা জিগায় 10 লাখ, 12 লাখ, 10 লাখ টাকা আমার প্রচুর। খাদ্য 10 লাখ টাকা আমার প্রচুর, মানে 4 বছর। এখন তো আমার লস 11 লক্ষ টাকা করে আমার গরুটা বিক্রি করে দিব। লাভ ফেরত দিব না, বিক্রি করে দিব। আর যাই আসে রিজিকের মালিকের আল্লাহ। হাটে এসেছে নানা বয়সের, নানা পেশার মানুষ। কেউ খুঁজছেন সাধ্যের মধ্যে ভালো গরু, কেউ আবার দরদামের খেলায় ক্লান্ত। 50 হবে না? আচ্ছা 40 দাও তো। দিবা না? কত হলে দিবা? হ্যাঁ? এদিকে শঙ্কায় রয়েছেন এই কদিন হাট মাতিয়ে রাখা রাজাবাবু, কালামানিক সহ বড় আকারের গরুর ব্যবসায়ীরা। সামাজিক মাধ্যমে আলোড়ন তুললেও বিক্রেতাদের কাঙ্ক্ষিত দামের আশেপাশেও হাঁটছেন না ক্রেতারা। 7 লাখ দাম চাচ্ছি, 5 লাখ পর্যন্ত বলছে। আর 50,000 হলে ছাড়ে দেবো, 5,50,000 হলে ছাড়বো। পশু কিনতে আসা ক্রেতাদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ দিয়াবাড়ি পশুর হাট। কেউ গরু কিনে ফিরছেন হাসি মুখে, কেউ এখনো পছন্দের খোঁজে, আবার কেউ হয়তো ভালো দাম না পেলে বাধ্য হবেন গরু নিয়ে আবার দীর্ঘ পথ পাড়ি দিতে। এই হাট শুধু কেনা বেচা নয়, এখানে মিশে আছে মানুষ, পশু আর এক অনিশ্চয়তার গল্প। শেষ মুহূর্তের এই হাটে একদিকে যেমন রয়েছে কোরবানির ইচ্ছা বাস্তবায়নের তাগিদ, অন্যদিকে রয়েছে বিক্রির তাড়না। কে ফিরবেন খুশি হয়ে আর কে ফিরবেন হতাশ হয়ে, তার উত্তর দেবে ঈদের আগের এই কয়েক ঘন্টা। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।